যুবক ভাইরা যারা আছেন, কোরআন থেকে দূরে থাকেন, শুধু নামাজ না কোরআন পড়েন, না নামাজ পড়েন, না ক্যারিয়ার করেন। যুবক কয়জন আছেন হাত তোলেন দেখি একটু। 40 বছর পর্যন্ত সবাই যুবক। উঠান না, উঁচা করে ধরেন না, ওরা অনেক আছে তো, উঁচা করে ধরেন না, উঁচা করে। 40 বছর পর্যন্ত সবাই সবাই, আমিও তোমাদের দলে। জোরে 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 নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। যুবক ভাইরা যারা এখানে আছো, কোরআন থেকে তোমরা দূরে, কোথার কাছে আছো আমাকে বলো না। আমি তোমাদের ভাই হিসাবে বলছি, এলাকার তোমাদের গ্রামের ছেলে, এক ভাই বন্ধু। কারো আমি ছেলের মতো, আমি নাতির মতো হবে এমনও আছে। যুবকদেরকে স্পেশালি বলে, এই যুবকরা, ডু ইউ নো হু আর ইউ? এই যুবকরা, চেনো তুমি? তুমি কি করো? না কোরআন, না নামাজ, না রোজা, না একজন আলেমের সাথে সম্পর্ক, মাহফিলেও নাই, ইনকামেও নাই। বয়স তোমার 30 চলে, 25 চলে, এখনো বাবার হোটেলে খায়। কথা কেন আছে না নাই? আরে মিয়া, বয়স যদি 25-এ তুমি বাবার হোটেলে খাও, ভাই একজন যদি ভাই বিদেশ থাকে আর 3 ভাই, আর ইনকাম করা লাগে না, ওই এক ভাইয়ের টাকা দিয়ে খাবে আর ঘুরবে, আর কিছু করা দরকার নেই। হ্যাঁ মিয়া, যুবক ভাই, দিস ইজ ইয়োর গোল্ডেন টাইম, দিস ইজ ইয়োর গোল্ডেন পিরিয়ড। 15 বছর থেকে নিয়ে 35 বছর, দিস ইজ দ্য ফান্ডামেন্টাল টাইম, দিস ইজ দ্য গোল্ডেন টাইম। এই সময় যদি ইনকাম না করো, এক একজন যুবকের হাতে তোমরা তো কোটিপতি হওয়ার কথা। কেন? বর্তমান দেশে তোমরা এই রান্ধুনি বাড়ির এই গ্রামে বসে একটা ছোট্ট 20,000 টাকার ল্যাপটপ ব্যবহার করে প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারবা। এরকম 1000 জন মানুষ করতেছে। ওরা যদি পারে, তুমি কেন পারবা না? যুবক ভাইরা, এই বয়সটা ইফোর্ট দেওয়ার বয়স। এই বয়সটা বিদেশ চাকরি, তাত খ্যাত নাই, তাত নাই, পারলাম নাই তো বিদেশ যাবে। বাস বিদেশ যেহেতু যাবে, আর না পড়াশোনা, না কাজ, শুধু ঘোরার ঘোরা। কেন? বিদেশ যায় করবাটা কি তুমি চেনো? তুমি বিদেশ, বিদেশ মানে হলো, বিদেশ মানে অদক্ষ মানুষের দাম পৃথিবীর কোথাও নাই। মনে রাখবা, তোমার স্কিল আছে, যুবক বিদেশ যাবা, যাও না। মনে রাখবা, ডিগ্রির কোনো দাম বর্তমানে নাই। সার্টিফিকেটস আর নট ভ্যালিড। মাস্টার্স ডিগ্রি 1000টা পড়ে আছে। কোম্পানির দরকার ডিজিটাল মার্কেটার, কোম্পানির দরকার গ্রাফিক্স ডিজাইনার, কোম্পানির দরকার আপারে কাজ করতে পারে, ফাইবারে কাজ করতে পারে, এমন প্রোফাইলওয়ালা ছেলে দরকার। কিন্তু তোমার ডিগ্রি আছে, তুমি তো ঘুরে বেড়াইছো আর ডিগ্রি নিয়েছো, বাবার হোটেলে খেয়েছো আর ডিগ্রি নিয়েছো। এই বয়স ঘুরে বেড়ার বয়স নয়। যুবক যারা আছো, তরুণ যারা আছো, সবচেয়ে বড় কাজ মোবাইল খুলবা আর ফেসবুক, টিকটক। ছেলে নাই, মেয়ে নাই, দিন নাই, রাত নাই, রাস্তা নাই, ঘর নাই, টয়লেটে গিয়েও টিকটক। কথা কেন আছে না নাই? অনলাইন জুয়া আমাদের এলাকায় ঢুকছে না, ঢোকে নাই? অনলাইন জুয়া যুবকদের ধ্বংস করে দিচ্ছে, নেশা ধ্বংস করে দিচ্ছে। যুবকদের, তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে একটা কথা শোনা যায়, এরপরে আমি তাফসিরে যাই। মানুষ যদি হতে চাও, কোরআন আজকের ক্লাসের লেসন, নিজেকে আগে চেনো, নিজেকে কোরআন দিয়ে আগে সাজাও। যেই রব তোমারে চোখ দিয়েছে, যেই রব তোমারে শক্তি দিয়েছে, ওই রব থেকে দূরে থাকবা। সফল হবা কেমনে ভাবো বলো না? যুবক ভাই, কেমনে ভাবো বলো না? যেই রব তোমারে সব দিয়েছে, ওই রবের নামাজে যাও না, দোয়া করো না। তোমার যে স্বপ্ন তুমি ইউরোপে যাবা, এর জন্য 2 ফোঁটা চোখের পানি তোমার মসজিদে আল্লাহর সেজদায় পড়ে না, তো আল্লাহর পক্ষ থেকে বাজেট না হলে টাকা থাকার পরেও যাওয়া যাবে? কথা বলে না যাবে? সম্মান চাও, ইজ্জত চাও, কোরআনকে ধরো। আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি হবে। আমি ডক্টরেট করেছি মালয়েশিয়ায়, 3 বছর প্রায় গিয়েছি, আবার যাই। এখন যাওয়ার কথা ছিল ভোটের সময়, এখন আর যাচ্ছি না ঈদের পরে। শোনো, বাংলাদেশের আমিও তো অজপাড়ার গিয়েছি, এই যে আমাদের আঙ্কেল আছে বসা, আমি দেখতে পাচ্ছি। আরে ভাই, আমি তোমাদেরকে এই জন্য বলি, তোমরা, আমি চিনি তোমাকে, তোমাদেরকে যারা এখানে আছো, তোমরা যুবকরা যারা আছো, তরুণ যারা আছো, আল্লাহর রাস্তায় নেভার এভার ওয়েস্ট ইউর টাইম। সারাদিন চ্যাটিং ফ্যাটিং, গার্লফ্রেন্ডের পিছে সময় নষ্ট করো না। এই সময় গার্লফ্রেন্ডের জন্য নয়, এই সময় ক্যারিয়ার করার সময়, এই সময় দেশ আর বিশ্ব কাঁপানোর সময়। কথা বলে না, ঠিক কিনা? কিন্তু এর আগে তোমাকে, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। তোমাকে আগে পরিবর্তন করতে হবে, আর পরিবর্তনের হাতিয়ার বানাতে হবে। জোরে বলো না কি?
যদি বানাও পরিবর্তন কত হবে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি কোরআন ছুঁয়ে, যে যতটুকু নিজেকে পরিবর্তন করবা আমি কোরআনটা ধরে চ্যালেঞ্জ দিচ্ছি তোমাদেরকে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, তুমি যত কোরআনের কাছে আসবা আল্লাহ তোমার জীবন, তোমার দুনিয়া, তোমার আখেরাত তত বেশি পরিবর্তন করে দিবে। আমার যুবক ভাইদেরকে বলি, সব ভাইদেরকে বলি, আপনার কেন হবে না? ওমর আসেন না, বেলাল, খাব্বাব, গোলাম, এরা তো কোরআন দিয়ে নিজেকে সাজায় নিচ্ছে, আপনি কেন পারবেন না? যুবক ভাইরা, সূরা আর রহমানের প্রথম মেসেজ, আমরা প্রথম আমাদের সংশোধন করতে হবে, আমাদের সাজাইতে হবে কি দিয়ে? জোরে বলেন দেখি একটু, কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে যদি সাজান, লাভ কার? আমার। বলেন সবাই, কার? আরো জোরে বলেন, কার? আসেন, কেমনে লাভ? আপনি কি চান না আপনার পরিবারে শান্তি হোক? আপনি কি চান না আপনার ঘরে মারামারি হানাহানি বন্ধ হোক? কোরআন ঘরে ঢুকায়া দেন, টিভি বন্ধ করে দেন, গান বন্ধ করে দেন, প্রত্যেক দিন ওয়াজ শোনান, নসিহত শোনান, ঘরের ভিতরে তালিম করা শুরু করে দেন। আপনার যে মেয়েটা, আপনি বাবা টিভি দিয়েছেন, হাতে স্মার্টফোন দিয়েছেন, কলেজের জন্য ছেড়ে দিয়েছেন, পিকনিকের জন্য ছেড়ে দিয়েছেন, আবার মেয়েকে দিয়ে ভালো আশা করেন, না না হবে না। আপনি হবেন মসজিদের সভাপতি, আপনার মেয়ে অথবা ছেলে হবে গান্ধার আসরের সেক্রেটারি। কথা কয় না? হয় না? হয় না? হাজার ঘটনা আছে, হাজার ঘটনা। আপনি হবেন হাজি, যা দেখবেন আপনার ছেলে যায় ওই প্রতিদিন নদীর পাড়ে যায় গাঞ্জা টানে, প্রতিদিন যায় নেশা করে, মদ খায়, কারণ একটা আপনার ঘরে কি নাই? জোরে বলেন না, কি নাই? আপনার ঘরে কোরআন ঢুকান, আপনার স্ত্রীর যে শান্তিময় হবে, সংসারে সুখ হবে, মেয়ে আপনার কথা শুনবে, মা বাবা সবার ভিতরে। আচ্ছা আমারে বলেন তো, হ্যাঁ হায় হজরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, নাম কি? অনেক বড় কবি। তিনি একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখে একটা সিংহ, ওই সিংহের উপরে একজন বুড়া মানুষ, দাড়ি পাকা, চুল পাকা, ওই বুড়া মানুষ হাতে একটা চাবুক, চাবুকটা নর্মাল চাবুক না, একটা জীবন্ত সাপ। ওই সাপ দিয়া সিংহর গায়ে আঘাত করে, আর সিংহটা কমান্ড মেনে মেনে চলে। আল্লাহু আকবার। হযরত শেখ সাদি বলে, এই ঘটনা দেখে আমি অবাক। মনোযোগ দিয়ে একটু মাথার ভিতরে নেন। হযরতে শেখ সাদি বলে, আমি রাস্তার কিনারায় দাঁড়ায়া গেলাম, রাস্তার কিনারায় দাঁড়ায়া বৃদ্ধের দৃশ্য দেখতেছিলাম। হঠাৎ বৃদ্ধ আমাকে ডাক দিয়ে বলে, এই শেখ সাদি, আশ্চর্য হয়েছ? না না না, আশ্চর্য হয়েও না। শোনো শোনো, এটা মাত্র সিংহ আর সাপ। শোনো শোনো, তোমার একজন মালিক আছে, তুমি যদি তোমার কন্ট্রোল ওই মালিকের হাতে দিয়ে দিতে পারো, তাহলে গোটা পৃথিবীর কন্ট্রোল আল্লাহ তোমার হাতে উঠায়া দিবে। আমার মালিক কে? আরো জোরে বলেন, কে? তো মিথ্যা কথা আমার মালিক বলে আপনি মুসলমান কোরআন দিয়ে সাজান, মিথ্যা কথা বলা যাবে? বলে না যাবে? আমরা বলি, শুধু বলি না, 10টার ভিতরে বললে 8টায়, কথা 8টায় মিথ্যা কথা। কেন? আপনি মুসলমান। আমি আমার ভাইদেরকে বলি, বাস প্রথম কথা আমরা কোরআন থেকে শিক্ষা নিলাম,